আর আজকে যাচ্ছি হচ্ছে থানচির দিকে। এটা হচ্ছে চিম্বুক পাহাড়, থানচি উপজেলা। এখান থেকে হচ্ছে থানচি শুরু হয়। ভিউটা দেখেন, আসলে এগুলা কোটি টাকার ভিউ। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আমাদের কালকে আমরা ছিলাম হচ্ছে বগালেকে, আর আজকে যাচ্ছি হচ্ছে থানচির দিকে। তো এটা অনেক উঁচা ঢাল, ইঞ্জিন ব্রেকে অনেক আস্তে নামতে হয়, রিস্কি অনেক। আর ওই যে সামনে হচ্ছে ডিম পাহাড়, আমাদের ডিম পাহাড়ে যাওয়ারও প্ল্যান আছে। আর আমরা 3টা বাইক আগে আগে বের হয়ে পড়ছি, আর আমাদের পিছনে বাইকগুলো একটু লেট হবে, ওরা এখনও ব্যাগ ট্যাগ গুছাইতে পারে নাই। আর আমরা ছবি টবি তুলবো, এই জন্য একটু আগে আগে রওনা দিয়ে দিলাম। এই ঢালটা কিন্তু নামতে অনেক কষ্ট, ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে সেটা জানি না, বাট আসলে ঢালটা কিন্তু অনেক উঁচা। রাস্তাঘাট ভালো হওয়ার কারণে আর এত বছর পর খোলার কারণে হয়তো আসতে পারছি। ওঠার সময় এখানে পুরা রাস্তা আমি চালাইছি হচ্ছে 2 গিয়ারে উঠছি, যে কোনো ঢাল। বাট এই ঢালে এসে একমাত্র ঢাল যেখানে 1 গিয়ারে দিতে হইছে। এটা প্রচুর ঢাল আর কি। আর ওই যে আমাদের সামনের বাইকে শান্ত, তার পিছনে আছে হচ্ছে গাইড আছে আমাদের। একজন গাইড আমরা সাথে নিয়ে এসেছি, আরেকটা গাইড আসবে আমাদের পিছনের বাইকগুলোর সাথে। এইটা অনেক রিস্কি রোড, আপনার যদি এরকম এক্সপিরিয়েন্স না থাকে তাহলে এরকম জায়গায় ফার্স্টে না আসাই ভালো। এই ঢালগুলো নামতে ভালো সময় লেগে যায়, মানে অনেক আস্তে নামতে হয়, ব্রেকে অনেক প্রেশার পড়ে। এই যে 2 গিয়ারে আর বাইক ইঞ্জিন ব্রেকে আর কি হালকা কোনো রকম ব্রেক প্রেস করতেছে আর ইঞ্জিন ব্রেকে চলতেছে। আমরা আবার চলে আসলাম হচ্ছে রুমা জোনে। তো আমাদের এন্ট্রি এখান থেকে আর কি, আমরা যে বের হয়ে যাব এখানে সিগনেচার দিয়ে আসলাম। আর আমাদের রিফাত তো চলে গেছে, আর আমাদের পালসার এটা টায়ারে পাথর ঢুকা, পালসারের অবস্থা খারাপ। এইখানে টায়ারও পাইলাম না, কোনো রকম আস্তে আস্তে চালায় যাইতে হইতেছে। তো আমরা এখন ওয়াই জংশনে আইসা পড়ছি। ওই যে ওইখান দিয়ে গেছিলাম বগালেকে, এই যে থানচি এই রোডে সামনে চেকপোস্ট আছে, ক্যামেরা অফ করে দিতে হবে। তো এইখান দিয়েও অনেকটা উপরে উঠে গেছি, সামনে হচ্ছে চিম্বুক পাহাড়। এটা হচ্ছে চিম্বুক পাহাড়। আর এইখান দিয়া ওই যে পিছন দিকটা না, সামনে একটা রাস্তা আছে, ওইখান দিয়ে হচ্ছে উপরে উঠতে হয়। আর এখানেও আমাদের পরিচিত কোনো বাইক নাই, এখানে থেকে একটা বাইকের ছবি নিব, দেন আবার চলে যাব। এটা হচ্ছে আরেকটা ভিউ পয়েন্ট, এইখান থেকে বান্দরবনের নিচে পাহাড় যা আছে সবই দেখা যায়। লাস্ট টাইম বান্দরবনে ওইখানে একটা ভিডিও করছিলাম, এইখান থেকে নিচে আসলে এখানে আসলে বোঝা যায় যে আমরা মাটি থেকে কতটা উপরে আছি। ওই নিচে যত বাড়িঘর আছে তার থেকে আমরা প্রায় অনেক উপরে। এটা হচ্ছে এইখান দিয়ে এই নীলাচল নীলগিরি যায়, আর থানচি রোড সব এই দিকেই। এই জায়গায় অনেক ঠান্ডা বাতাস, ভালোই লাগে। বাট লেট করব না, কারণ আমি এখন একা রাইড করতেছি, আমার পিছনে আছে আর সামনে আছে, আর আমি একা এখন। তো এখান থেকে বের হয়ে যাব এখন। তো আমরা এখন থানচি রোডের প্রায় অনেকটা কাছাকাছি। আমরা যে এইখানে বসে আড্ডা দিলাম, জায়গাটা অনেক সুন্দর। সামনে থেকে পুরা এই যে এখানে আসো সামনে, এখান থেকে কিন্তু পুরা পাহাড়ের ভিউ দেখা যায়, ওই যে মেঘগুলো দেখা যাইতেছে। আর একটু আগে একটু বৃষ্টি হয়েছে, এর জন্য আরো বসছিলাম। জায়গাটা কিন্তু অনেক সুন্দর। তো এখন আমরা যাব ডিরেক্ট থানচিতে, ব্রেক দেব না, আর আমাদের খাওয়া দাওয়া করতে হবে, দুপুরে খাই নেই। আর এই সাইডে রোদের জন্য ওই যে আমরা 2 জন এখন, আর সবাই চলে গেছে। এই যে আমাদের বাইকগুলো 2টা এইখানে, আর আমার এই যে ক্যামেরাতে আছে শান্ত। আমরা 2 জনই আসছি আর কি, আর আমাদের 2 জন চলে গেছে, আমাদের রুমও নেওয়া হয়েছে। তো এখানে লেট করবো না, সোজা রওনা দিয়ে দিই। তো আমরা নীলগিরিতে আইসা পড়ছি অলরেডি। এখানে হচ্ছে পার্কিং, আর উপরে নীলগিরির রিসোর্টের মতো আছে আর কি, ওখানে ছবি টবি তোলা যায়। আমি লাস্ট টাইমে ওইখানে গেছিলাম। তো যেহেতু থানচি যাচ্ছি আর ওইখানে যাওয়া হচ্ছে না আজকে, আর এখন আমরা এখান থেকে সোজা বের হয়ে যাব।
এই থানচি রোডের ভিউ কিন্তু অনেক জোস। আর আমার থানচিতে এবার প্রথম আসা, এর আগেও আইসা একবার অফ ছিল, পরে যাইতে পারি নাই। আর এখান থেকে কিন্তু উঁচা উঁচা দুইটা পাহাড় অনেক সুন্দর লাগতেছে ওই যে সামনে। আর আমার পিছনের বাইকে শান্ত করতেও দেখতেছি না, পুরা রাস্তায় একা, রাস্তা পুরা ফাঁকা, একা একা ঘুরতেও কিন্তু বেশি মজা। আর এখানে নিচে মেবি নদী আছে, আবার উঁচা নিচা ঢাল তো একটু পরপর আছেই। আর আমাদের রিসোর্ট নেওয়া হয়ে গেছে, কল দিছিল, বললো যে রিসোর্ট নিয়ে নিছি, আমাদের যাইতে বলছে আর কি। ওরা আরও প্রায় 40 মিনিট আগে চলে গেছে। আমাদের আবার বাইকের ওইটার সমস্যা হওয়ার কারণে লেট হয়ে গেছি আর কি। ওইখানে লেখা আছে ওয়েলকাম থানচি উপজেলা, এখান থেকে হচ্ছে থানচি শুরু হয়। ছবি তোলার মতো স্পেস নাই বাইক রেখা, না হলে ছবি তুলতাম। আর সেটা তো লেখাই নাই আর কি। যত সামনে যাইতেছি ভিউগুলা অত সুন্দর পাইতেছি, এজন্যই পাহাড়ে আসতে ভাল লাগে। আসলে ভাই সমুদ্রতে মানুষ কি ঘুরে, কক্সবাজারে এত মজা নাই, বান্দরবনে ঘুরা যে মজা। আর যদি আপনি বাইক নিয়ে আসেন তাহলে হচ্ছে এই ট্যুরের আর কি আসল মজাটা আপনি উপভোগ করতে পারবেন। আর ওই যে সামনে পাহাড়, এই দুই সাইডে আম বাগান, এখানে গাছে অনেক আম ধরে আছে। আর পাহাড়ে যত উপরের দিকে যাইতেছি তত ভালো লাগতেছে। ওই যে ওইখানে মেঘ উইরা আছে, এই মেঘগুলো দেখতেও কিন্তু ভালোই লাগে। আর পাহাড়ের সৌন্দর্য আসলে আপনাকে বলে বোঝানো যাবে না, এখানে যদি না আসেন, এইগুলা ফিল যদি না নেন তাহলে এটা বুঝবেন না। আসলে পাহাড়ে ট্যুর দেওয়ার মজাটাই অন্যরকম। এইখানে আসলে মনের ভিতরে একটা শান্তি কাজ করে, যেটা ঢাকা শহরে কোলাহলের ভিতরে নাই। আর প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া, সেটা অন্যরকম একটা ফিলিংস। আর এখান থেকে থানচি 10 কিলোর মতো। আর আমরা অলরেডি লেট, 3:30 বাজে, প্রত্যেক দিন লেট হয়ে যায়। বাট আমাদের পিছনে যারা আছে তাদের মেবি আসতে আরও 2 ঘন্টা লাগবে, কারণ তাদের আমরা দেখেই নাই, বের হয়েছে লেট করা। ওই পাহাড়ের ওইখানে জুম চাষ করে। আর ওই যে ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা জানি না, ওইখানে কিন্তু ওই যে মেঘ যাইতেছে, মেঘ দেখা যাচ্ছে। অনেকক্ষণ পরে রাস্তা একটা কুকুর দেখা গেল। এই দুই সাইডে কিন্তু আম বাগান, এখানে গাছে অনেক বড় বড় আম। মানে আমি আরও অনেক আগে থেকে দেখতেছি, মানে আম বাগানগুলা অনেক বেশি, মানে এই সাইডে পুরাটা ধরতে গেলে আম বাগানই। সব থেকে ভালো লাগতেছে ওই যে মেঘটা উঠতে দেখতে, ওইটা যদি এখন ধরে দেখতে পারতাম। ভিউটা দেখেন, আসলে এগুলো কোটি টাকার ভিউ। অনেকে টাকা থাকলেও ঘুরতে আসে না, আর আমার না থাকতেও আমি ধরেন কোনোরকম ম্যানেজ করে আর কি আসি। আসলে যার টাকা আছে আমি তারে বলবো যে ঘুরেন ভাই, ঘুরেন। দেশের বাইরের থেকে আগে দেশে যে সৌন্দর্যগুলো আছে এগুলো আগে দেখেন। যেমন আমি আজকে ফার্স্ট টাইম আসলাম এখানে। আর বাংলাদেশের সব থেকে সুন্দর জায়গা আমার কাছে বান্দরবনই, কারণ বান্দরবন এমন একটা জায়গা আপনি যেখানে দাঁড়াবেন আপনি সেখান থেকেই ভালো লাগবে। বাট কক্সবাজারে কিন্তু ওইরকম বিচ ছাড়া কিছুই নাই। বাট এখানে দেখার মতো আর কি, চোখের শান্তিটাই বড়, অনেক কিছুই দেখা যায়, যার জন্য ভাল লাগে বেশি। এইখানে পানি জমে আছে রাস্তায়, অনেক জায়গায় এমন অবস্থা, কারণ পাহাড়ের যত পানিগুলো আছে ঢাল হয়ে সব আর কি সমতলে নামে। তো নাইমা যে জায়গায় পানি যাইতে পারে না ওইখানে পানি আটকায় থাকে। আবারও ঢাল উঠতে হবে, পালসারটা আবার সামনে চলে গেছে। R15 কিন্তু এমনি ভালো শক্তি, এমনি এগুলো প্যারা হয় না, যে কোনো ঢাল ইজি উঠা যায়। অনেকে বলে এই প্যারা সেই প্যারা চালাইতে কষ্ট, আমি তো চালাইতেছি, আমার তো কোনো প্রবলেমই হইতেছে না। এই যে আম বাগানের কথা বললাম, এই যে এইখানে দেখা যাচ্ছে এগুলাই আম, এই সাইডেও আম। এখন খাইতে মন চাইতেছে, বাট কারো গাছ না বইলা খাওয়া উচিত না। হচ্ছে থানচি সেতু, নিচ দিয়ে একটা নদী বয়ে গেছে। আর এখানে আশেপাশে এত সুন্দর যে ক্যামেরা অফ করতে মন চায় না। এখানে গরুগুলা বাঁধা থাকে না, এরকম ছাইড়ে দেয়, অনেক কিউট গরুগুলা। এই যে একটা ঝিমতেছে। কি খবর? আমরা থানচি বাজার থেকে খাওয়া দাওয়া সেরে নিলাম। আর আমরা হচ্ছে থাকবো আজকে থানচি কুটিরে। তো এটা এখন উপরে, আগে খাওয়া দাওয়া শেষ করে নিলাম যেন প্যারা না থাকে, নাহলে রুমে যা আবার বের হইতে হইতো।
বের তো হবই ছবি তুলতে, তারপরও খাওয়া দাওয়ার পর্ব শেষ করলাম আর কি। আমরা তখন ভুলে আরেক রাস্তায় চলে গেছিলাম, আর রিসোর্টটা কাছাকাছি, এইদিকে উপরে দেখাই দিল। আমাদের দুইজন অলরেডি আগেই চলে গেছে। তো ওই উপরে হচ্ছে আমাদের রিসর্ট, আর এই রাস্তাটা প্রচুর ভাঙ্গা, আর এই সামনে খাড়া ডাল এখন উঠতে হবে। এই তো আমরা এসে পড়ছি, ওই যে ওপরে বসে আছে, আর অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন যা রুমের ভিতরে যাই, ব্যাগ ট্যাগ গুছাইতে হবে।